আমরা সমাধান করব ৩ নাম্বার প্রশ্ন উত্তর, যেটা দ্বিতীয় শ্রেণীর ৭০ পৃষ্ঠায় হবে। তো ৩ নাম্বার অঙ্কটি দুটি সংখ্যার যোগফল ৪৮০। এদের একটি সংখ্যা হলো ৫২৭ হলে অপর সংখ্যাটি কত? আমরা আবার অঙ্কটা শুনবো। দুটি সংখ্যার যোগফল ৪৮০, এদের একটি সংখ্যা ৫২৭ হলে অপর সংখ্যাটি কত? আমরা অপর সংখ্যাটি এখানে বের করব। এখানে আমাদের সবার শেষে দেখতে হবে চেয়েছেটা কি? আমাদের অপর সংখ্যা চেয়েছে, আমরা এই অপর সংখ্যাটি বের। তো চলো আমরা অঙ্কটা করি। এখানে আমরা প্রশ্নও দিতে পারেন আপনারা চাইলে। এখানে ৩ নং গণিতের সমাধান যে যেভাবে দিতে চান। তো প্রথম হচ্ছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল হবে ৮৪০। এদের মধ্যে একটি সংখ্যা এই কথাটি আরো সংক্ষিপ্ত করে লেখা যাবে। একটি সংখ্যা ৫২৭। তাহলে এটা যেহেতু আরেকটি সংখ্যা এর মধ্যে আছে, দুটি সংখ্যার মধ্যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তার মানে এখানে আরো একটি সংখ্যা লুকায়িত আছে, যেটা আমাদেরকে তাহলে বের করতে হলে এটা আমাদের বিয়োগ করে বের করতে হবে। তাহলে এখানে তারপর সবার শেষে আমরা এখানে কি লিখবো? এটার জন্য দেখবো অপর সংখ্যাটি শেষে কি বলেছে, বলে অপর সংখ্যাটি কত? সংখ্যাটি হলো এখানে উপরে যেহেতু শূন্য আছে, নিচে ৭ আছে, অর্থাৎ এখানে আমাদেরকে ১০ ধরে নিতে হবে। তাহলে ১০ থেকে ৭ বের হলে এখানে বাদ দিলে হবে এখানে ৩, এবং তারপর হাতে একটা ১ নিতে হবে আমাদের। নেওয়ার যেহেতু এখানে ১০ ছিল, এখানে ৩ হবে। ৪ থেকে ৩ বাদ দিলে হবে রইল ১, এবং হাতের কোনো কিছু নেই। উপরের বড় সংখ্যা ৮ থেকে ৫ বাদ দিলে ৩ হবে। তাহলে হলো অপর সংখ্যাটি হলো ৩১৩। উত্তর ৩১৩। এবার আমরা ৪ নং গণিতের সমাধান করব। ৪ নং সমস্যার সমাধান বা গণিতের সমাধান, সমস্যা সমাধান। এখানে ৪ নাম্বার কি বলেছে? একজন দোকানদার সপ্তাহে আয় করেন ৯২০ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ৬৭৫ টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? এটি কথার অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলোকে কল্পনা করতে হবে, অর্থাৎ একটি গল্প দাঁড় করাতে হবে। তো এখানে একটি দোকানদার আয় করেন সপ্তাহে ৯২০ টাকা। তাহলে সপ্তাহে সে ব্যয় করে ৬৭৫ টাকা। তার মানে আয় এবং ব্যয় সে কতটুকু করে এবং সপ্তাহ শেষে তার কাছে কত টাকা জমা থাকে। তাহলে আয় থেকে তার ব্যয় বাদ দিয়ে আমাদের জমাটা বের করতে হবে। চলো আমরা বের করি। আমরা এখানে সংক্ষিপ্ত করে লিখতে পারি, এক সপ্তাহে আয় করে, সপ্তাহে আয় করে, আয় করে ৯২০ টাকা। টাকা। সপ্তাহে ব্যয় করে, ব্যয় করে কত টাকা ব্যয় করে? ৬৭৫ টাকা। এখন আমরা জানি যে এই জায়গায় আমরা কি লিখবো, সমাধানে কি লিখবো সেটা বের করার জন্য আমাদের আরেকবার পড়তে হবে অঙ্কটা। একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন ৯২০ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ৬৭৫ টাকা। তাহলে সপ্তাহ শেষে তার কাছে কত টাকা জমা থাকে? তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে। তার নিকট জমা থাকে, বা তার নিকট জমা থাকে, জমা থাকে, এটা আমাদের বিয়োগ করতে হবে, যেহেতু আয় থেকে ব্যয়টা বাদ দিতে হবে এবং তার জমাটা বের করতে হবে। তাহলে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। এখন আমরা বিয়োগ করে, উপরে যেহেতু শূন্য আছে, নিচে ৫ আছে, তার মানে কি, এটা উপরের সংখ্যাটাকে আমরা ১০ ধরলে ৫ বাদ দিলে এখানে রইবে ৫। হাতে থাকলো ১, হাতের ১ থেকে এখানে যোগ হবে ৮ হবে, এবং আবারও আমরা দেখতে পাচ্ছি উপরে ছোট সংখ্যা, তার মানে আবার ১০ ধরে নিতে হবে। তাহলে নিচে ৮ হবে, ৮, ৯, ১০, ১১, ১২, অর্থাৎ ৪ হবে এখানে। হাতে আবার একটা ১ ধরতে হবে, কারণ এখানে আমরা একটা ১০ যোগ করেছিলাম। তাহলে ৮ হবে, সরি ৭ হবে এখানে। ৭, ৮, ৯, ৯ থেকে ৭ বাদ দিলে হবে ২, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ২৪৫ টাকা হবে। টাকা। উত্তর ২৪৫ টাকা। এখন আমরা দেখব ৫ নাম্বার অঙ্কের সমাধানটা দেখব।
5 নাম্বার অঙ্কের সমাধান হলো, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল ৩২৭ জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত ৩ বছরে ভর্তি চিত্র দেয়া হলো। মানে আমরা ওই যে বলেছি যেটা একটা অঙ্কের গল্প দাঁড় করাতে হবে। একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল ৩২৭ জন। নিচে ওই বিদ্যালয়ের বিগত ৩ বছরের ভর্তির চিত্র দেয়া হলো। তাহলে আমরা এখন কি করব? আ অঙ্কটা চলো সমাধান করি। এবং এই অঙ্কগুলোতে কিন্তু তোমাকে ৩ ধাপে সমাধান করতে হবে। এখানে ৩ টি অঙ্ক সমাধান করতে হবে এই চিত্র চিত্র এবং কথাগুলো থেকে। তাহলে ৫ নং সমস্যার সমাধান। সমস্যার সমাধান। সমাধানের মধ্যে এবার আমরা ক নাম্বার অঙ্কটি প্রথমে করব। আমরা ক নাম্বার অঙ্কে গিয়ে দেখব কি সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। তাহলে আমরা যদি আমাদের চিত্রগুলো দেখতে পাই বইয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ৯, তাহলে ১, ২, ৩ এখানে উল্লেখ করা নেই, কিন্তু আমরা ১, ২, ৩ আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বছরে সবথেকে বেশি ভর্তি হয়েছে। তাহলে চলো আমরা এখানে এটা লিখে দেই। তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে। এবার আমরা করব খ নাম্বারটা। খ নাম্বার অঙ্কটা আমরা দেখব, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। তার মানে এখানে কোনটাতে বেশি ভর্তি হয়েছে সেটা বের করতে হবে। তবে এখানে যখন কম আর বেশির তুলনা হবে তখন সেটিতে আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখন চিত্রটি দেখব। প্রথম বছরে ভর্তি হয়েছে ১২৩ জন এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে ২০৯ জন। আমরা জানি যে বিয়োগের সময় বড় সংখ্যাটা প্রথমে লিখতে হয়, এজন্য আমরা তৃতীয় বছরেরটি প্রথমে লিখব। খ নাম্বার, তৃতীয় বছরে ভর্তি হয় ২০৯ জন। প্রথম বছরে ভর্তি হয় ১২৩ জন। তোমরা বইয়ে দেখতে পাবে ২৩ জন। তাহলে এটা কম আর বেশি বের করতে হলে এটাতে বিয়োগ করতে হবে, আমরা সেটা জানি। এবং তাহলে এখন কি হবে, কোন বছরে বেশি ভর্তি হয়েছে এটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যে কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে কতজন বেশি ভর্তি হয়েছে, তৃতীয় বছরে বেশি ভর্তি। এখন আমরা এটি বিয়োগ করব। ৯ থেকে ৩ বাদ দিলে কত হবে, এখানে ৬ থাকবে এবং তারপর উপরে যেহেতু ০ আছে নিচে ২ আছে, তার মানে কি উপরেরটাকে আমাদের ১০ ধরতে হবে। তাহলে ১০ থেকে ২ বাদ দিলে থাকবে এখানে ৮, হাতে রইবে ১ দিয়ে ২, ২ দিয়ে মিলে যাবে, এখানে ০-র কোনো মূল্য নেই। এটি হবে এটির উত্তর। ৮৬ জন। এবার আমরা করব গ নাম্বার অঙ্কটির সমাধান। গ নাম্বারের অঙ্কটি হলো, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। এই অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারবে। প্রথম হলো মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়ার পর এই ৩টি সংখ্যা এক জায়গায় যোগ করলেও হবে, আবার তোমরা একটু কথা দিয়েও লিখতে পারবে। প্রথম বছরে আমরা পুরো কথাগুলো দিয়ে লিখব। প্রথম বছরে তৃতীয় বছর এখানে প্রথম বছর ভর্তি হয়েছে ১২৩ জন, দ্বিতীয় বছর হয়েছে ১৫৫ জন, তৃতীয় বছর হয়েছে ২০৯ জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে লিখতে হবে, কারণ এখানে বর্তমানে জানতে চেয়েছে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা
এখানে এটির সবগুলো যোগ হবে যেহেতু মোট জানতে চেয়েছে। ৯ থেকে ৯, ৫, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। ১৭ হবে এখানে ৭, হাতে থাকবে ১ এবং হাতের ১ থেকে আমরা ৬ এর সাথে যোগ করব ৬ আর ২ হবে ৮, হাতের কোনো ১ থাকবে না, ২, ৩, ৪, ৪৮৭ জন মোট শিক্ষার্থী। উত্তর ৪৮৭ জন।